হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, গতকালকে অর্থাৎ 18ই জানুয়ারি তোমাদের একটা আন্দোলন ছিল, তোমরা সকলেই জানো। অনেকেই সেখানে তোমরা গেছিলে, অনেকে যাওনি। তো সেটা তোমাদের ব্যাপার, তোমাদের জন্যই লড়াই। তো তোমরা যদি সেখানে উপস্থিত না থাকো তাহলে কোনো কিছু করার নেই, ঠিক আছে। আমি তো মনে করেছিলাম 4 থেকে 5 হাজার ক্যান্ডিডেট অবশ্যই সেখানে থাকা উচিত ছিল। তো যাই হোক, সেই ব্যাপারে যাচ্ছি না। তো কালকে আন্দোলনের ফলস্বরূপ কি হয়েছে এই বিষয়ে অনেকেরই জানার ইচ্ছা রয়েছে, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কালকের আন্দোলনের ফলস্বরূপ কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি, ঠিক আছে। অনেক কিছু আপডেট উঠে এসেছে, প্রত্যেকটা আপডেট শেয়ার করব। অনেকেই বলছিলে যে ডাব্লিউবিপির একটা এক্সাম হবে না দুটো, প্রিলিমিনারি মেন্স দুটোই হবে, ঠিক আছে। এই বিষয় নিয়ে তোমরা অনেকেই বলছিলে, আর যদি একটা এক্সাম হয় কোনটা আগে হবে, মাঠ হবে আগে না এক্সাম আগে হবে, এই নিয়ে অনেকেই জানতে চেয়েছিলে। প্রত্যেকটা তথ্য পেয়েছি, ঠিক আছে। সবগুলোই হয়েছে কালকে আন্দোলনের জন্য। তো যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখো, সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমাদের আপকামিং যে 12,000 কনস্টেবল আসতে চলেছে তার সিলেকশন প্রসেস কেমন কি হতে চলেছে, কি প্যাটার্ন হতে চলেছে, সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি, কি করছো, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের প্রস্তুতি নিচ্ছ বাট কোনো রকম কোনো মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিচ্ছ না, তাহলে কিন্তু অনেকটাই বড় তুমি ভুল করছো। তোমরা যারা যারা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই, এই সব এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বাট কোনো রকম কোনো মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিচ্ছ না, তাহলে কিন্তু তুমি অনেক বড় ভুল করছো। তুমি বাকিদের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে থেকে যাবে, ঠিক আছে। এখনকার যুগের যা কম্পিটিশন, তার জন্য অবশ্যই তোমাকে মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। এ থেকে তোমার যে দুর্বলতা, কোন জায়গায় তুমি দুর্বল সেটা জানতে পারবে, এবং তুমি এক্সামের যে প্যাটার্ন, তুমি যে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ সেই এক্সামের প্যাটার্নটা তুমি বুঝতে পারবে, নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবে। অনেকটাই হেল্প হয় মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিলে। তো অবশ্যই আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। এখানে গোটা ভারতবর্ষের মধ্যে নম্বর 1 মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া হয়। তোমরা সকলেই যেন বিভিন্ন টপার কিন্তু এই টেক্সট বুক তোমাদেরকে সাজেস্ট করে থাকে মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা কিন্তু 1 বছরের জন্য পাস নিতে পারো। এখন 17 থেকে 19 জানুয়ারি পর্যন্ত সেল চলছে, অর্থাৎ আজকেই কিন্তু লাস্ট ডেট রয়েছে। অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো এখানে পাস। তোমরা ইয়ারলি যদি পাস নিয়ে নাও, ঠিক আছে। তো এখন তোমাদের যেহেতু সেল চলছে, 499 টাকার পাস তোমরা পাবে 314 টাকায়। আর তোমরা যদি পাস প্রো নিয়ে নাও, যেখানে এক্সট্রা কোশ্চেন পাবে, টপিক ওয়াইজ কোশ্চেন পাবে, তাহলে কিন্তু তোমরা 359 টাকায় নিতে পারবে, যেটা তোমাদের বর্তমানে 699 টাকা রয়েছে। আজকে লাস্ট ডেট, অবশ্যই নিতে পারো। আর তোমরা যদি 10% ডিসকাউন্ট পেতে চাই, অবশ্যই আমার কোডটা ইউজ করতে পারো, BONG10। এটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজও তোমরা মক টেস্ট দিতে পারবে, নিজেকে স্ট্রং করতে পারবে আপকামিং এক্সামের জন্য। অবশ্যই তোমরা কিন্তু পাসটা নিয়ে নাও টেক্সট বুকে এবং মক টেস্ট দাও। তোমরা যে কোনো এক্সামের প্রস্তুতি নাও না কেন, যে কোনো এক্সাম, তোমরা এখানে 70,000 মক টেস্ট, 70,000 প্লাস মক টেস্ট পেয়ে যাবে 700টা এক্সামের জন্য, ঠিক আছে। 700 প্লাস এক্সামের কিন্তু মক টেস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু পাস নিয়ে নাও। পাস নিতে পারো কিংবা পাস প্রো নিতে পারো, যে কোনো একটা নিলেই হবে। তোমরা এটা থেকে কিন্তু অনেকটাই নিজেকে ইমপ্রুভ করতে পারবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে যে আপডেটটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের এক্সাম, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের একটাই মাত্র এক্সাম ডাব্লিউবিপিতে হওয়ার পসিবিলিটি একদম বলতে পারো 99.9% হয়ে গেছে, ঠিক আছে। আপাতত এটা কিন্তু যতদূর আপডেট পাচ্ছি জানা যাচ্ছে, তোমাদের মানে একটাই এক্সাম হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি। তোমাদের আর কোনো প্রিলিমিনারি এক্সাম হবে না, ডাইরেক্ট একটাই এক্সাম হবে এবং তোমাদের পিইটি এবং পিএমটি হবে, ঠিক আছে। এইটুকুন কিন্তু ডাব্লিউবিপিআরবি ডিসিশন নিয়েছে। আর একটা মিটিং রয়েছে, তারপরেই কিন্তু তোমাদের নোটিফিকেশানও চলে আসবে যতদূর আপডেট পেয়েছি, ঠিক আছে। আর 2-1 দিনের মধ্যেই তোমাদের আই থিঙ্ক সোম মঙ্গলবার একটা মিটিং রয়েছে। তো কোনো কিছু আপডেট পেলে অবশ্যই জানাবো, সেই মিটিংয়ের তরফ থেকে যদি কোনো কিছু উঠে আসে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এইটুকুন একটা এক্সাম হবে। তো তোমাদের অনেকেরই প্রশ্ন জেগেছে যে আগে মাঠ হবে না আগে এক্সাম হবে। তো দেখো, আগে বিভিন্ন জায়গায় তোমরা যদি লক্ষ্য করো, প্রথমে এক্সামই হয়, তারপরে তোমাদের পিইটি পিএমটি, যেমন এসএসসি জিডি কনস্টেবল বলো কিংবা আদার স্টেটেও তুমি যদি দেখে নাও, একটা প্রথমে এক্সামই হয়। তো যতদূর আপডেট, তোমাদের প্রথমে এক্সামই হবে, আগে মাঠ হবে না। তোমাদের প্রথমেই কিন্তু তোমাদের এক্সাম নেবে ডাব্লিউবিপিআরবি, এইটুকুন কিন্তু আমি আপডেট ক্লিয়ার পেয়েছি। তোমাদের আপডেট কিন্তু এই তোমাদের প্রথমেই কিন্তু এক্সাম হয়ে যাবে, দেন তোমাদের কিন্তু যে মাঠ সেটা কিন্তু হবে,
ঠিক আছে, তো বুঝতে পারছো। আর মাঠে অনেকেরই প্রশ্ন ছিল যে মাঠে কি কোনো কিছু চেঞ্জেস হবে, তো আপাতত এই নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই, মাঠে কোনো কিছু চেঞ্জেস হবে কি হবে না। অনেকেই বলছিল 6 মিনিটে 1600 মিটার 6 মিনিট 15 সেকেন্ডে করা উচিত। অবশ্যই যদি একটাই এক্সাম হয় আমি বলবো অবশ্যই মাঠটাকে কিন্তু স্ট্রং করা উচিত, লং জাম্প হাই জাম্প এগুলো অ্যাড করা অবশ্যই উচিত। কারণ পুলিশের চাকরি পুলিশের মতো হোক, আদার স্টেটে যেমন নিয়োগ প্রসেস হচ্ছে সেরকমই হোক, যদি আদার স্টেটকে ফলো করে একটাই এক্সাম করা হয় তো আদার স্টেটের মতোই তোমাদের কিন্তু সমস্ত কিছু অ্যাড করা উচিত, লং জাম্প হাই জাম্প, তারপরে তোমাদের রানিং, এগুলো সমস্ত কিছু। ঠিক আছে, তো এই আপডেটগুলো কিন্তু তোমাদের উঠে এসেছে। আর একটা যে গ্রেট নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সেকেন্ড লিস্ট অর্থাৎ তোমাদের সেকেন্ড লিস্ট কিন্তু বার হবে এবার থেকে, এইটুকুনো বলে দিচ্ছি, তোমাদের সেকেন্ড লিস্ট কিন্তু বার হতে চলেছে, এইটুকুনো তথ্য পাওয়া গেছে। সেকেন্ড লিস্ট বার হবে, তোমাদের যে রেজাল্ট হবে তারপরে কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে। আর এবার আসি বিজ্ঞপ্তির কথা। দেখো কালকের আন্দোলনের ফলস্বরূপ যেটুকু আমি জানতে পেরেছি, আজকে জানতে পেরেছি, সেটা হচ্ছে তোমাদের, আমি একদম কনফার্মভাবে বলবো না কারণ ডাব্লিউবিপিআরবিতে অনেক কিছু চলছে যেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। তো এইটুকুন আমি আপডেট পেয়েছি তোমাদের এই মাসেই, অর্থাৎ জানুয়ারি মাসের আজকে তো 19 তারিখ হয়ে গেল, এই কদিনের মধ্যেই তোমাদের শর্ট নোটিশ কিংবা নোটিফিকেশন জানুয়ারি মাসের মধ্যেই চলে আসার পসিবিলিটি রয়েছে। এবং তোমাদের অনলাইনে আবেদন কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে শুরু হয়ে যাবে, এইটুকুন কিন্তু আপডেট রয়েছে। ঠিক আছে, তোমাদের 12,000 কনস্টেবলে 8,600 থাকবে পুরুষ এবং বাদবাকি তোমাদের 3,600 থাকবে, 8,400 থাকবে আই থিঙ্ক সো পুরুষ, আর বাদবাকি তোমাদের 3,600 থাকবে মহিলা কনস্টেবল। ঠিক আছে, তো এইটা আপডেট রয়েছে তোমাদের। তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশও বিজ্ঞপ্তি চলে আসবে। তো তোমাদের কিন্তু একটা এক্সাম হতে চলেছে, ক্লিয়ার অ্যান্ড কাট বলে দিলাম, এবং তোমাদের কিন্তু এক্সাম হবে, কাট অফও বেশি যাবে। এবার তোমাদের মতামত কি রয়েছে, যে একটাই এক্সাম হওয়া উচিত না দুটো এক্সাম হওয়া উচিত, এর খারাপ দিক ভালো দিক তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তোমরা যদি আমার মতামত চাও তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো দুটো এক্সাম হলে ভালো। যদি বলো তোমার সময় বেঁচে যাবে যে 1 বছরের মধ্যে নিয়োগ হয়ে যাবে, দুটো এক্সাম হলেও কোনো ব্যাপার না। ঠিক আছে, দুটো এক্সাম হলেও নিয়োগ তাড়াতাড়ি করা যায় যদি ডাব্লিউবিপিআরবি চায়। ঠিক আছে, তো এই নিয়ে কোনো ব্যাপার নেই যে তাড়াতাড়ি হয়ে যাবে একটা এক্সাম নিলে। তো অনেক ক্ষেত্রে ভালো, অনেক ক্ষেত্রে ভালো না, অনেকের ক্ষেত্রে ভালো। ঠিক আছে, তো যাই হোক, তো ডাব্লিউবিপিআরবি ডিসিশন নিয়েছে, সেটা আমাদেরকে মানতে হবে। তোমাদের মতামত অবশ্যই শেয়ার করবে কোনটা হলে বেটার হয়। তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসবে আশা করা যাচ্ছে, তোমাদের কি বলে এই মাসে বিজ্ঞপ্তি চলে আসবে, দেন তোমাদের কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে। এইটুকুন আপডেট তোমাদের আন্দোলনের ফলে জানা গেছে। ঠিক আছে, আন্দোলন হওয়ার ফলে এইটুকুন আপডেট কিন্তু জানা গেছে। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবে না। আর তোমরা যদি টেক্সট বুকের পাস নিতে চাও অবশ্যই নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা নিতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, সকলের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।